এতদিন বলতেন সাদ সাহেব রুজু করেন না কেন, রুজু করলেই সব সমস্যার সমাধান। আর আলহামদুলিল্লাহ আজকে ওনারা সুর পাল্টিয়ে বলতে শুরু করলেন যে এমারত ছেড়ে দিলেই সমাধান, তিনি দায়িত্ব ছেড়ে দিলেই সমস্ত মাসালা খতম হয়ে যায়। এটা আমাদের জন্য অত্যন্ত ইতিবাচক, খুবই পজিটিভ। এই মুহূর্তে যদি মাওলানা সাহেব পৃথিবীর যেখানেই থাকে মিডিয়াকে বলবেন, আমি আমির হতে চাই না, মুরব্বিরা উলামায়ে কেরাম পরামর্শ করে তাবলীগ চলার ব্যাপারে যে সিদ্ধান্ত করবেন আমি তা মেনে নেব। একটা কথার কারণে গোটা পৃথিবীর ফেতনা বন্ধ হয়ে যাবে। মৌলভী সাদ সাহেব যদি এতটুকু বলে আমার ইমারত দরকার নাই, আমি আলমী শুরা পৃথিবীর আলেমদের হাতে এই দায়িত্ব দিলাম, ওনারা যাকে খুশি আমির বানাক, ওনারা মজলিসে শুরা করে চালাক, আমি তো মনে করি এই ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে এই তাবলীগের কাজে কোনো রকমের গন্ডগোল আর থাকবে না। এই বক্তব্যগুলি খুবই আশাব্যঞ্জক। এগুলি দ্বারা প্রমাণিত হয় ওনারা আমাদের প্রত্যেকটা কথা মনোযোগের সাথে শুনেন এবং আমলে নেন। এই কিছুদিন আগেও সারা বাংলাদেশের সমস্ত মাহফিল, সমস্ত মেম্বার এবং প্রত্যেক ব্যক্তি এই বিষয় নিয়ে কথা বলতে উঠলেই একটা কথা বলতেন যে সাদ সাহেব রুজু করেন না। কেন রুজু করেন না? রুজু করলেই সমাধান, এক মুহূর্তে সমাধান, দেওবন্দে গেলেই সমাধান, এগুলি এতদিন বলে আসতেন। যখন আমরা মিডিয়ার সামনে প্রমাণ করেছি সাদ সাহেব সর্বমোট 4 বার রুজু করেছেন, 2 বার দেওবন্দে রুজু করেছেন, একবার বাংলাদেশের উলামায়ে কেরামের প্রতিনিধি দল যখন নিজামুদ্দিনে ছিল সেখানে সকলের সামনে রুজু করেছেন। এরপর বাংলাদেশে এসে 2018 সনে কাকরাইল মসজিদে জুমার পর দুয়ার পূর্বে প্রায় 20,000 মানুষের সামনে রুজু করেছেন। আলহামদুলিল্লাহ, এই দালিলিক আলোচনা প্রমাণ সহকারে যখন আমরা মিডিয়াতে দিলাম, উলামায়ে কেরামের খেদমতে পেশ করলাম, ওনারা বিষয়টা দেখলেন, যাচাই করলেন, বুঝতে পারলেন রুজু নিয়ে আর কোনো কথা বাংলাদেশে চলবে না, এই গেম ওভার। তখনই নতুন সুর শুরু হলো যে উনি তো দায়িত্ব ছেড়ে দিলেই সমস্যার সমাধান হয়ে যায়। এতদিনই কথা ছিল না। তো ইস্যুর পর ইস্যু আসলো, এতে আরও হতাশ হওয়ার কথা। আমরা এটাকে হতাশা ব্যঞ্জক মনে না করে আশাব্যঞ্জক মনে করছি কেন? কারণ সাদ সাহেব রুজু করেছেন কিনা এটা কোরআন হাদিস দিয়ে যাচাই করার কোনো সুযোগ নেই। এটা যাচাই করতে হলে কারা দেখেছেন, কারা সেই কাগজ নিয়ে দেওবন্দে গিয়েছেন, দেওবন্দের কে সেই কাগজ পেয়েছেন, তারা গ্রহণ করলেন কি করলেন না, করলে কেমনে করেছেন, কোন বাক্যে করেছেন, তারপরে সেটা নিজামুদ্দিনে কে পাঠিয়েছে, অনেকগুলি বিষয় সাক্ষী হতে হবে, নতুবা এই ব্যাপারে সমাধান দেওয়া সহজ না। কিন্তু এই জটিল বিষয়টা যেহেতু আলহামদুলিল্লাহ সমাধান হয়ে গেছে, এখন যে বিষয়টা আসছে এটা অত্যন্ত সহজ, কোরআন হাদিস দিয়ে সমাধান করা সম্ভব। যে আমির না শুরা, কোরআন হাদিসের কোথাও আছে কিনা বা সিরাতের কোথাও পাওয়া যায় কিনা হাজার হাজার বছরের ইতিহাসে আমিরবিহীন কোনো শুরা ছিল? এটা নিয়ে আলোচনা করলেই তো সমাধান হয়ে যায়। এই সমাধান কল্পেই আমরা সারা বাংলাদেশের উলামায়ে কেরামের নিকট ওপেন চ্যালেঞ্জ দিয়েছি, আসুন বসি, কথা বলি, আপনাদের সকল প্রমাণাদি হাজির করুন, প্রমাণ করুন হাজার হাজার বছরের ইতিহাসে এমন কোনো দল অথবা প্রতিষ্ঠান আছে কিনা, সেটা চাই ইসলামিক হোক, অন ইসলামিক হোক, রাজনৈতিক হোক, অরাজনৈতিক হোক, আছে কিনা এমন কোনো দল অথবা প্রতিষ্ঠান যার একজন প্রধান নেই, 5 জন মিলে চালায়? যদি থাকে প্রমাণ দিন। আমরা যেহেতু দেওবন্দের সন্তান, আপনারা যদি শুরায়ে নিজামকে সারা পৃথিবীতে এস্টাবলিশ করতে চান তাহলে সবার আগে দেওবন্দে শুরায়ে নিজাম কায়েম করুন। দেওবন্দে যেখানে একজন প্রধান আছেন, একজন মুহতামিম আছেন, সেখানে দেওবন্দকে ডিঙ্গিয়ে দাওয়াত ও তাবলীগের মেহনতের ভিতরে আপনারা শুরায়ে নিজাম কায়েম করতে চাচ্ছেন। বাবা থাকতে বাবাকে ডিঙ্গিয়ে সন্তান বাবার উপরে হস্তক্ষেপ করতে চাচ্ছে, এটাকে আদৌ কোনো সুসন্তানের পরিচয়? তাই অনুরোধ করব, যদি শুরায়ে নিজামই চান, সারা পৃথিবীতে শুরায়ে নিজাম কায়েম হয়ে যাবে 1 মিনিটে। দেওবন্দে শুরায়ে নিজাম কায়েম করুন, দেওবন্দকে বলুন শুরায়ে নিজাম কায়েম করতে। দেওবন্দ যদি শুরায়ে নিজাম কায়েম করতে পারে তাহলে পৃথিবীর সব প্রতিষ্ঠান শুরায়ে নিজামে মেনে যাবে। আর যদি না পারে তাহলে পৃথিবীতে হাজার হাজার দেওবন্দ আছে যারা সাদ সাহেবের ইমারতকে মেনে নিয়েছে। তাদের সাথে আলোচনা করে নিজেদের ইলমে দৈন্যতা কমিয়ে আনুন, উম্মতকে সঠিক রাহবারি করুন। নতুন নতুন ইস্যু তৈরি করে উম্মতের মধ্যে বিভাজন তৈরি করবেন না। আল্লাহর ওয়াস্তে আপনাদের পায়ে হাত দিয়ে আমরা অনুরোধ করছি, সারা বাংলাদেশের সকল মুসলমানের সামনে, সকল চিন্তাবিদ, রাজনীতিবিদ, প্রশাসনিক সকল উচ্চ পর্যায়ের অফিসার এবং ধর্মপ্রাণ মুসলমানের নিকট প্রমাণিত হয়ে গেছে কারা শান্তি চায়, কারা শান্তিতে বিশ্বাসী, কারা ভ্রাতৃত্বে বিশ্বাসী, কারা ঐক্যে বিশ্বাসী।
তাই আসুন আর কাদা ছোড়াছুরি নয়। মসজিদের মেম্বার এবং ওয়াজ মাহফিলের জায়গাগুলিকে আপনারা কাদা ছোড়াছুরির জায়গা বানাবেন না। আল্লাহর ওয়াস্তে উম্মতকে ইসলামের দিকে ধাবিত করুন, দ্বীনি রাহবারি করুন। উম্মতকে টুকরা টুকরা করার সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে এই মেম্বার আর এই মেম্বরগুলিতে আরোহণকারী ব্যক্তিদের জবান। এই দুইটা জিনিস নিয়ন্ত্রিত হলে পুরো পৃথিবীর মুসলমান মুহূর্তের মধ্যে ঐক্যবদ্ধ হয়ে যাবে। তাই যারা এই দুটি নিয়ামত পেয়েছেন তার হক আদায় করুন, এটাই আমাদের বিনীত অনুরোধ। জাযাকুমুল্লাহ খায়রান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।